কথিত আছে এখানে কোনো এক সাধু এসে তার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল, তার কাছে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে জল খোঁড়ার জন্য সে লাঠিটা ইউজ করছিল, আর জলের পরিবর্তে সেখান থেকে দুধ উঠে আসে, তাই এই ভ্যালির নাম দুধপত্রী। सर सर मेरी बात तो सुनिए, आपने 10 बातें की, मुझे एक तो करने दो। आप हमारे मेहमान बन के आए हो, थोड़ा सा हमें भी आपके साथ मौका मिलना चाहिए बात करने का। আর আমাদের সিনিয়র সিটিজেন মনে জোর রেখে ঠিক আসছেন, পাথুরের রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা, তাও ঠিক আসছেন ওনারা। আচ্ছা, মনের জোর আছে তো? একদম মনের জোরেই তো এসেছি। বেশ। গুড মর্নিং ফ্রম কাশ্মীর ভ্যালি, শ্রীনগর। বন্ধুরা, শ্রীনগরে আজকে আমাদের পঞ্চম দিন। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম হাওড়া থেকে, তারপর আমরা পৌঁছাই অমৃতসর থেকে কাটরা থেকে আমরা সোজা চলে আসি শ্রীনগরে আজকে আমাদের পঞ্চম দিন। আজকে আমাদের যে হোটেল রয়েছে, এই আমাদের হোটেল। আজকে এই হোটেল থেকে আমরা চেক আউট করে সোজা চলে যাব ডাল লেকের হাউস বোটে। আমি ডিউক ট্রাভেলসের হাত ধরে এই কাশ্মীর ভ্রমণ করছি, আর কাশ্মীর ভ্রমণের প্যাকেজের মধ্যে কিন্তু এই হাউস বোটে রাত্রির বাসও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। এখন সকাল হয়ে গেছে, আমরা এখন নিচে নেমে চলে এসেছি। আমার রুম উপরে ছিল, নিচে নেমে চলে এসেছি। সকাল স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আজকে আমরা যাব প্রথমে দুধপত্রী থেকে ঘুরে এসে তারপর সোজা আমরা হাউস বোটে এন্ট্রি করব। এই দুধপত্রী জায়গাটা একটু অফবিট জায়গা, তাও আমাদের যে ভ্রমণ কোম্পানি রয়েছে ডিউক ট্রাভেলস আমাদের ব্যবস্থা করে দিয়েছে যাতে আমরা দুধপত্রীটাও ভ্রমণ করে আসতে পারি। তো এখন সকাল রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা সোজা চলে যাব দুধপত্রীর পথে। আর আজকে ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্টে আজকে ব্রেড অমলেট আর আলু ভাজা, আর সঙ্গে গরম চা। বেশ, তো বন্ধুরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আর আজকে আমরা যাচ্ছি দুধপত্রী, যেটা কিন্তু কাশ্মীরের একদম অফবিট বলা যেতে পারে। গুড মর্নিং সবাই, গুড মর্নিং। শ্রীনগর মূল শহর পেরিয়ে এখন আমরা দুধপত্রীর যে রাস্তা আছে সেই রাস্তায় উঠে গেছি। আর শ্রীনগর মূল শহর থেকে দুধপত্রীর দূরত্ব হলো 42 কিলোমিটার। কম বেশি 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট মতো সময় লাগে। বন্ধুরা, এই দুধপত্রী কিন্তু একটা অফবিট, কাশ্মীরের একদম একটা অফবিট প্লেস আর কি। খুব কম ট্রাভেল এজেন্সি তাদের যে কাশ্মীর প্যাকেজ আছে সেই প্যাকেজে কিন্তু এই দুধপত্রীটা রাখে আর কি। আপনি কিন্তু সব কাশ্মীর প্যাকেজে এই দুধপত্রী কিন্তু পাবেন না। ডিউক ট্রাভেলস এই দুধপত্রীটা তাদের কাশ্মীর প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, যার ফলে আমরা কিন্তু দুধপত্রী দেখতে যেতে পারছি। আপনি ভবিষ্যতে যে কোনো ট্যুর কোম্পানির সঙ্গেই কাশ্মীর ভ্রমণ করেন না কেন, একটু জেনে নেবেন এই দুধপত্রীটা প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা। আর আমাদের গাড়ি এখানে একটু দাঁড়িয়েছে, জুতো এবং জ্যাকেট যারা নেবে তাদের জন্য, কারণ বরফ রয়েছে, বরফে যাওয়ার জন্য জুতো জ্যাকেট লাগবে। এখানে কিন্তু বড় বড় হালুয়া এবং পরোটা বিক্রি হচ্ছে। ইতনা বড় পরাঠা पूरी है। अच्छा, बटोरा इतना बड़ा बटोरा। কত বড় बटोरा দেখুন বন্ধুরা। और ये हलवा, ये भी हलवा है। अच्छा, और ये क्या है? भटूरा, छोले, पनीर। अच्छा, ये आलू है। ओ, ये आलू है। प्याज। इसका भाव क्या है, रेट क्या है इसका? 200 केजी। 200 रुपीस কেজি। আচ্ছা, বড় বড় ভটোরাগুলো বিক্রি হচ্ছে 200 টাকা কিলো রয়েছে। আপনারা যারা মনে করছেন খাওয়া দাওয়া করবেন করতে পারেন। আর আমাদের গেস্টরা সব জুতো নেওয়া কমপ্লিট। জুতো নিয়ে নিয়েছো তো? আচ্ছা, আমার জুতোটা, हाँ ये वाला বেশ সুন্দর। আরে দেখো না কার জুতো। তো আমিও এখন জুতো পরে নেবো, নাহলে তাহলে কার ওটা? বরফের মধ্যে যাওয়া একটু সমস্যাই রয়েছে। তো বন্ধুরা, আমার জুতো পরা কমপ্লিট, এবার বরফে যেতে হবে। চলুন, আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন ওনারাও জুতো পরে নিল, যাতে বরফে হাঁটাচলা করতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে তো? আপনার জুতোটা গাড়িতে নিয়ে যান। এই জুতা গাড়ি में रखे ना? ये गाड़ी में रखो। गाड़ी में আপনার জুতো গাড়ি নিয়ে চলে যান।
তো আমাদের সবারই জুতো নেওয়া কমপ্লিট এবং প্রত্যেকে গাড়িতে উঠে পড়েছে। আপনারা যখন আসবেন একে অপরকে দেখে নেবেন, মানে আপনার পাশে যিনি বসেছেন বা আপনার সঙ্গে যিনি আছেন ঠিকঠাক গাড়িতে উঠেছেন কিনা এগুলো একটু দেখে নিয়ে তারপরেই কিন্তু গাড়ি ছাড়বেন। চা পানের বিরতি, আবার একটু গাড়ি দাঁড়ালো। আপনারা যারা মনে করবেন একটু স্ন্যাক্স খাওয়া দাওয়া করবেন, চা খাওয়া দাওয়া করবেন, তার জন্য গাড়ি দাঁড়িয়েছে। আর এখানে প্রচুর দোকান রয়েছে, প্রচুর স্টল রয়েছে। सलाम वालेकुम। हाँ, क्या क्या मिलता है आपके यहाँ? मक्की की रोटी, साग है, अचार है, चटनी, अच्छा, काफी सब मिलता है, सब कुछ मिलता है। अच्छा, फेमस है अच्छा। यहाँ का सर। আর এখানে প্রথমে বলেছিলাম আলুর পরোটা পাওয়া যায়, কিন্তু আলুর পরোটা না, মক্কি কা রুটি অর্থাৎ ভুট্টার রুটি পাওয়া যায় এখানে। এখানে একটা প্লেট তৈরি হচ্ছে, মূলোর আচার রয়েছে আর লোকাল একটা সবজি রয়েছে। এই টোটাল প্লেট 80 টাকা করে বিক্রি হচ্ছে আর কি। আমাদের যারা গেস্ট আছেন ওনারা খাওয়া দাওয়া করছেন। কিরম লাগলো? দারুণ। আচ্ছা, बना रहा है मक्की का रोटी। इस रोटी का আরও একটা প্লেট রেডি হয়ে গেল। अनार कौन है? आप बोलिए इसमें क्या क्या लगाता है? তো আপনারা যারা আসছেন এই মক্কি কা রুটি অর্থাৎ ভুট্টার যে রুটি অতি অবশ্যই খাবেন। তো আমিও মক্কি কা রুটি নিয়ে নিয়েছি, আচার রয়েছে, সবজি রয়েছে, একটু আচার দিয়ে ট্রাই করি। भाई बशीर अहमद भाई, बशीर अहमद भाई ये नीचे बनाए। ঠিক আছে, একটু স্বাদটা অন্যরকম আছে, তাও আপনারা যারা মনে করছেন ট্রাই করবেন, করতে পারেন। সামান্য চা খাওয়ার জন্য দাঁড়িয়ে হাজার হাজার টাকা বিল হয়ে গেল। এই যে মক্কি কা রুটি মানে ওই যে ভুট্টার রুটিটা বিক্রি হচ্ছে, আমাদের থেকে 80 টাকা পার প্লেট নেওয়া হলো। অন্যান্য দোকানে খোঁজ নিলাম, কোথাও 50 টাকা, কোথাও 60 টাকা এরকম বিক্রি হচ্ছে আর কি। তো আপনারা যারা খাওয়া দাওয়া করবেন একটু দরদাম করে নেবেন। আর বন্ধুরা, আমরা দুধপত্রি এসে এই পৌঁছালাম। আমাদের গাড়ি এখানে পার্কিং করা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা পার্কিং লট, এখানে প্রচুর গাড়ি পার্কিং করা রয়েছে। এখান থেকে এটিকে এবং ঘোড়া করে মূল স্পট যেটা শালিগঙ্গা সেখানে যেতে হবে। এখন কত কি চার্জ নেয় সেটা আমি সঠিক জানি না, সেটা যেখানে দরদাম হবে আমি আপনাদের আপডেট করতে থাকবো। অনেকেই ঘোড়া নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছি। এক একটি ঘোড়াতে একজন করে, যদিও এগুলো ঘোড়া না, ঘোড়া এবং খচ্চরের একটা মধ্যবর্তী পর্যায়ে আর কি। আর এখানে অল্প কিছু বরফ দেখতে পাচ্ছি, সামনে গেলে আরো বরফ পাওয়া যাবে। देखो सर जी, घोड़े का 1200 रुपया जी सर। एटीवी को 500, एटीवी का 2500 है, 2500 दो बंदे का। दो बंदे। सर जी उसमें सिंगल क्या का है, reason है? बाइक का देखो मेरी बात 1800। सुनो। अगर आप एक बैठोगे ना, अगर सिंगल अगर बैठोगे 1800 लगेगा, उसमें 4 पॉइंट आएंगे, टाइम अनलिमिटेड। दो बंदे बैठोगे 2500 लगेगा, 1250 पर हेड। उसमें ये पॉइंट दिखाएगा बाइक के भी और घोड़े सर का, बाइक में आएगा आपको शालीगंगा रिवर भी आएगा, जिसके नाम से वो दूध पथरी फेमस। मेन दूध पथरी है। और आएगा जिगजैग मोड़, जहाँ आलिया भट्ट की राजी मूवी बनी है, जिसमें वो सांगे पीछे मुड़ के न देखो दिल करो। अच्छा, यार। कश्मीर वैली आएगी बाइक से, बाइक point से, आएगा। ये 4 पॉइंट ये भी आएगा। और अपना घोड़े से देखो दीदी क्या होता है, इसी में नहीं, 6 यही पॉइंट आएगा जो है, घोड़े से। 6 पॉइंट जो है ना, 6 पॉइंट घोड़ा घोड़े अंदर में से आएगा जाएगा। इसी में से, টোটাল কতজন আছি আমরা? और 4 पॉइंट एटीवी में आएगा। वो फिर आपकी डिपेंड। তো এই ঘোড়ার রেট বলছে 1200 টাকা পার হেড, এবং এটিকে গাড়িগুলো আছে সেগুলোতে বলছে 2500 টাকা দুজন। सर मेरी बात तो सुनिए। आपने 10 बातें की, मुझे एक तो करने दो। आप हमारे मेहमान बन के आए हो, थोड़ा सा हमें भी आपके साथ मौका मिलना चाहिए बात करने का। इधर देखो, अब एक काम करो यूनिस भाई, आपने कितना बोला? गाड़ी का 2500 डबल का। अरे भैया हम बोलो जेन्युइन, ऐसी बात मत करो। जेन्युइन ये 16 জেনুইন ও বলা। जेन्युइन আমাদের গেস্টের এখানে খুব ঠান্ডা লেগে গেছে, তাই একে অপরের সঙ্গে কোলাকুলি চলছে। মিস করবো আমরা, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, সময় শেষ হয়ে আসছে। আমরা ঘর যাবো না, ঘর যাবো। এই পাহাড়ে থেকে যাও। আর আমাদের সবাই এটিকে যে গাড়ি আছে, এই এটিকে গাড়ি করে সবাই যাবে। পার গাড়ি 1800 টাকা করে রফা হলো, অর্থাৎ এক একটা এটিকে গাড়িতে, এই হলো এটিকে গাড়ি,
এটাতে দুজন করে বসা যাবে, অর্থাৎ পার হেড 900 টাকা করে। আমাদের গেস্টরা এদিকে গাড়িতে উঠে গেল। আর বন্ধুরা আমাদের এদিকে চলে এসেছে, ওটাটা একটু টাফ। আমি পিছনে বসে পড়লাম, আমাদের আরেকজন গেস্ট আছেন, উনি সামনে বসে পড়লো, আর এইখানে ড্রাইভারদা থাকবেন। আমাদের আরও যারা গেস্ট আছেন ওনারা সবাই উঠে পড়েছেন, এবার শুধু যাওয়ার অপেক্ষা। বসাটা বেশ কমফোর্টই আছে, পিছনে হেলান দেওয়ার জন্য একটা সাপোর্ট রয়েছে, এই জিনিসটা বেশ ভালো, অসাধারণ লাগছে বন্ধুরা। আপনারা ভূস্বর্গ কাশ্মীর এলে এই দুধপত্রীতে অবশ্যই আসবেন এবং এই এটিকে রাইড অবশ্যই করবেন। কথিত আছে এখানে কোনো এক সাধু এসে তার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল, তার কাছে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে জল খোঁড়ার জন্য সে লাঠিটা ইউজ করছিল, আর জলের পরিবর্তে সেখান থেকে দুধ উঠে আসে, তাই এই ভ্যালির নাম দুধপত্রী। আর লিটারালি এখানে কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা কিন্তু রয়েছে। আপনারা যারা আগামী দিনে আসছেন অতি অবশ্যই কিন্তু শীত বস্ত্র সঙ্গে করে আনবেন। আর সামনে লেখা রয়েছে শালিগঙ্গা 0 কিলোমিটার, অর্থাৎ এই জায়গাটার নামই শালিগঙ্গা, আর এই পর্যন্তই এটিকে আসছে। আরও প্রচুর এটিকে এখানেই এসে দাঁড়িয়েছে, এটাই পার্কিং আর কি। আর এটাই হলো শালিগঙ্গা, স্পষ্টত লেখা রয়েছে। আর এই অবধি এটিকে আসছে, এখানে এটিকে আপনাদের ছেড়ে দেবে, পুনরায় আপনাদের এই যে রাস্তাটা আছে এটা দিয়ে শালিগঙ্গা অবধি যেতে হবে। চলুন যাওয়া যাক। বেশ কিছু ফাস্টফুড এবং স্ন্যাক্সের দোকান রয়েছে এখানে। এবার আমরা ধীরে ধীরে শালিগঙ্গা যেদিকে রয়েছে সেদিকে এগোচ্ছি, এবং শালিগঙ্গা পেরিয়ে একটা ভ্যালি রয়েছে, সেই ভ্যালিও আমরা দেখব। আর আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন ওনারাও কিন্তু ধীরে সুস্থে আসছেন, মনের জোর রেখে ওনারা কিন্তু এই সাইট সিনগুলো করছেন। আপনারাও যারা সিনিয়র সিটিজেন আগামী দিনে আসতে চাইছেন চলে আসুন, নিশ্চিন্তে আসতে পারবেন। আমাদের যারা সঙ্গে আছে ওনারা কিছুটা হেল্প করছে হাঁটা চলার জন্য। আচ্ছা, মনের জোর আছে তো? একদম মনের জোরেই তো এসেছি। বেশ, রাস্তাটা একটু পাথুরের রাস্তা আছে, আর এই ধরনের জুতো পরে হাঁটতে হচ্ছে, যার জন্য একটু সমস্যা হচ্ছে ঠিকই। আপনারা নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখবেন, রেখে ধীরে সুস্থে হাঁটবেন। আর এদিকেও খচ্চর দেখতে পাচ্ছি, খচ্চর আর ঘোড়ার একটা মিডিল পজিশন আর কি। আপনারা এগুলো ভাড়া করতে পারেন, করে শালিগঙ্গা পেরিয়ে ওদিকে ভ্যালি অবধি যেতে পারেন। আর এই মুহূর্তে রাস্তায় কিন্তু কাদা আছে প্রচুর, যার জন্য জুতোটা পরা লাভজনকই হয়েছে। আমাদের গেস্টরা ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছেন। আর এখানে কাশ্মীরি কুলচা বিক্রি হচ্ছে এরকম, কাশ্মীরের একদম ফেভারিট ডিশ একদম। যদি আপনারা আসবেন এই কাশ্মীরি কুলচা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। অনেকটা বৈষ্ণোদেবী ফিলিংস দিচ্ছে, কারণ রাস্তার কন্ডিশনগুলো এরকমই আর কি। আর দুধপত্রীতে এসেও আমার কিছু সাবস্ক্রাইবার দাদাকে পেয়ে গেলাম। কোথা থেকে এসেছেন আপনারা? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আর আমাদের সিনিয়র সিটিজেন মনে জোর রেখে ঠিক আসছেন, পাথুরের রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা, তাও ঠিক আসছেন ওনারা। কাশ্মীরি ড্রেস পরে আপনারা ছবি তোলাতে পারেন। আমি তো বেটা ছেলে। আর এখানেও প্রচুর টিক্কা পাওয়া যাচ্ছে, শিক কাবাব বিক্রি হচ্ছে, এইভাবে আগুনে পুড়িয়ে বিক্রি হচ্ছে। শাল বিক্রি হচ্ছে, ওনাদের অ্যালবাম আছে, এই অ্যালবাম থেকে আপনার ড্রেস সিলেক্ট করে তারপর ছবি তোলাতে পারবেন। আর এখন শালিগঙ্গার একদম কাছে চলে এসেছি, এটা পুরোটা বরফের একদম, দেখতেই পাচ্ছেন। চলুন যাওয়া যাক, সবাই এনজয় করছে, ছবি তুলছে।
আর লিটারালি একদম স্বর্গ, জাস্ট স্বর্গ মনে হচ্ছে একদম। আর এখন আমাদের যারা গেস্ট আছেন ওনাদের সেলফি ফটো সব তুলে দিতে হচ্ছে, এগুলো করতে হয়। আর এই শালিগঙ্গা পেরোনোর জন্য ছোট্ট একটা সাঁকো আছে, আপনারা এটা পেরোতে পারেন। অনেকেই এই সাঁকো পেরিয়ে ওইদিকে যাচ্ছে, ওইদিকে গিয়ে ওইদিকে পাহাড় রয়েছে, ওর উপরে বরফে উঠাউঠি করছে অনেকে, আপনারাও করতে পারেন। ধীরে সুস্থে হাঁটাচলা করবেন। আর আমাদের গেস্টরা সুরক্ষিত আবার শালিগঙ্গা দেখে ব্যাক করে চলে এসেছে। এখানে কিছু খাবার বিক্রি হচ্ছে। ভাইয়া क्या मिल रहा है ये? मसाला रोटी है, मसाला रोटी क्या क्या डाल रहे हैं इसमें? इसमें चना डालता हूँ, अच्छा, चटनी डालता हूँ, चटनी वेज आइटम ना, वेज प्योर वेज। हाँ, দুধপাত্রি দেখে আমাদের গেস্টরা সব চলে এসছে গাড়িতে। নমস্কার বন্ধুরা, ট্যুর আড্ডার কাশ্মীর সিরিজের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি শ্রীনগর ডাল লেকের 7 নম্বর গেটে। এই হলো 7 নম্বর গেট। আর এখান থেকেই আমরা আজকে চলে যাব আমাদের যে হাউস বোট আছে সেখানে। আজকে আমরা হাউস বোটে রাত্রিবাস করব। আমি আজকে হাউস বোটে থাকব। আপনারা যদি ডিউক ট্রাভেলসের সঙ্গে ভ্রমণ করেন সেক্ষেত্রে কিন্তু এক রাত্রির হাউস বোটে থাকার প্রোগ্রাম কিন্তু রয়েছে। আমাদের যারা গেস্ট রয়েছেন একটা হাউস বোটেই সবাইকে দেওয়া সম্ভব হয়নি, কারণ এই হাউস বোটে রুমের সংখ্যা খুবই সীমিত, 2 কি 3টে করে রুম হয়, যার জন্য পাশাপাশি সমস্ত হাউস বোট নিয়ে নেওয়া হয়েছে, পাশাপাশি সব রয়েছে। হ্যালো, পাশে আমাদের আরও গেস্ট রয়েছেন, ওনারা ওই হাউস বোটে রয়েছে। ঠিক আছে তো, রুম ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমি এই হাউস বোটে রয়েছি।